এ খুব ভালো ছিল। আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না। তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের কাছে খুব রাগ হয়। তার ভালো খারাপ আমি যদি মেনে নিতাম তাহলে আমি আগলে রাখতে পারতাম। ইস, আমি কেমন প্রেমিক ছিলাম। তার ভালো লাগার কোনো মূল্যই দিনি। তার ভালো লাগতো কি তুমি করে বলা, সেখানে আমি তুই করে বলতাম। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো স্বামীর সাথে সব সময় তুমি করে কথা বলা। তার ভালো লাগতো আমি দোকানে ভিতরে বসে পুরানো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। কতটুক ভালো লাগতো আমার এখান থেকে এই পর্যন্ত। তার ভালো লাগতো আমাকে কথায় কথায় বস্তির ছেলে বলে খোঁটা দেওয়া। আসলে আমি কেমন প্রেমিক ছিলাম, আমি এগুলা মেনে নিতে পারলাম না। এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হলে সম্পর্ক টিকে না। সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই অন্য আর একজন হারিয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন তার কথা চিন্তা করে সারা রাত যেরকম পার করে দেন, সেই মানুষটা হয়তো অন্য কাউকে ভালোবেসে ঘুম আসে না বলে তাকে ঘুম পড়ানির গান শুনিয়ে ঘুম পড়িয়ে দেয়। আপনি যে মানুষটার কথা চিন্তা করে সারাদিন না খেয়ে কাটিয়ে দেন, সেই মানুষটা হয়তো নিয়মিত টাইম মতো 3 বেলা ঠিকই খেয়ে নিচ্ছে। হয়তো যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটফট করেন, সেই মানুষটা হয়তো সারা দিনেও আপনার কথা একবার মনেও করে না। আপনি যার ছোট্ট একটা মেসেজ পাওয়ার আগ্রহ নিয়ে সারাদিন বসে থাকেন, হয়তো আপনার আইডিটা তার ব্লক লিস্টে আছে। মানুষটাকে দেখার জন্য আপনি সারাদিন আগ্রহে অপেক্ষা করে থাকেন, হয়তো সেই মানুষটা আপনাকে 1 সেকেন্ড দেখার ইচ্ছা এবং আগ্রহ নেই। আসলে মানুষ যা চায় তা পায় না, আবার যে চায় সে চাওয়ার থেকে অনেক বেশি পায়। আমার কথা শোনার মতন হয়তো কোনো মানুষই নেই, কিন্তু আপনার কথা শোনার মতন অনেকেই আছে। আসলে যে পায় সে আমার মতন অনেকেরই পায়, আবার যে পায় না তার দুঃখ বলার মতন মানুষই পায় না। ঘন্টার পর ঘন্টা ফোনে মেসেঞ্জারে কথা বলে এটাকে প্রেম বলে না। যে দিনে 4-5 ঘন্টা যে মেয়েটা আপনার সাথে কথা বলবে, সে আসলে আপনাকে ভালোবাসে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ফরাজি লিটন এতিমের কথাটা একবার বিশ্বাস করে স্ক্রিনশট দিয়ে রাখুন। যে মেয়েটা আপনার ক্যারিয়ার নষ্ট করছে, সেই মেয়েটাই একদিন আপনার ক্যারিয়ার দোষ দিয়ে বাবার পছন্দ করা ছেলেটাকেই বিয়ে করবে। রাত 2টা বাজে যদি কোনো মেয়ে ফোন দিয়ে আপনার সাথে আইসক্রিম খাওয়ার বায়না ধরে, আর আপনি যদি বোকার মতন দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আর সে মেয়েটাও নায়িকা কাজল না। মেয়েরা জানেই না যে ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়, রাতের পর রাত না জেগেও প্রেমিকা হওয়া যায়। আসলে সব মেয়েরা প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে আপনার ক্যারিয়ার কথা চিন্তা করে। যে মেয়েটা খুঁটে খুঁটে আপনার কষ্ট বোঝে, আপনার দুঃখ বোঝে, আপনি অসুবিধায় পড়লে, অসহায়ত্বের পড়লে আপনার সাথে হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন, ভালো মেয়েরা নিজের চাহিদার ভিতরে ডুব দিয়ে থাকে না, অন্যকে অল্প চাহিদায় ভালো রাখার ভিতরে ডুব দিয়ে থাকে। সেই মেয়েরাই ভালো সংসার করতে পারে।